ছোট ছোট জিনিসে সাকসেস পেলেই তোমার আবার সেই কনফিডেন্স ফিরে আসবে। হ্যাঁ, একদম বড় কিছু নয়, ছোট ছোট জিনিস। আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু কাজ থাকে যেগুলোর মধ্যে দিয়েই নিজেকে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। সেরকম কিছু কাজ করো, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা চলো, রেকর্ডিং শুরু হয়েছে। আজকে হচ্ছে সন্ধি। আচ্ছা, সন্ধি কয় প্রকার বলতো? সন্ধি কয় প্রকার? 3 প্রকার। কেউ বলছে 2 প্রকার, কেউ বলছে 3 প্রকার, তাই না? তো আমরা দেখে নেবো যে অ্যাকচুয়ালি সন্ধি কয় প্রকার। দেখো, রাইট, সন্ধি দেখো, মোটামুটি ভাবে আমরা যদি বলি 2 ধরনের সন্ধি আছে। একটা হচ্ছে সংস্কৃত সন্ধি আর একটা হচ্ছে বাংলা সন্ধি। তো যদি আমাদের সন্ধি জিজ্ঞাসা করে মানে সংস্কৃত না বাংলা, সেটা যদি মানে যদি উল্লেখ না করে দেয়, তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সন্ধি হচ্ছে 3 প্রকার, অর্থাৎ সংস্কৃত সন্ধিটাই আমরা প্রিফার করব, ঠিক আছে? সংস্কৃত সন্ধি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো প্রথমে আমরা আসবো এই সন্ধি কাকে বলে, ঠিক আছে? সন্ধি, সন্ধি মানে কি বলতো? সন্ধি মানে কি? মিলন। মিলন। মিলন, এই নে মিলন বলতে কার সাথে কার মিলন? শব্দের সাথে শব্দের মিলন, পদের সাথে পদের মিলন, বর্ণের সাথে বর্ণের মিলন, না বর্ণের সাথে বর্ণের মিলন। তো অবশ্যই আমরা জানি যে সন্ধি মানে হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলন। আমি একটা উদাহরণ দিই, যেমন হিম যুক্ত আলয় ইকুয়াল টু হচ্ছে হিমালয়, তাই না? এটা প্রচুর জানি আমরা, হিমালয়। তো এখানে দেখো, দেখে আমরা কি মনে করছি, এখানে একটা পদ আর এই একটা পদ, এই পদের সাথে পদের মিলন হয়েছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। হ্যাঁ, এখানে পদের সাথে পদের কিন্তু মিলন হয়নি। এখানে মিলন হয়েছে কার সাথে কার? এখানে মিলন হয়েছে তোমার বর্ণের সাথে বর্ণের মিলন হয়েছে। কি বললাম? বর্ণের সাথে বর্ণের মিলন হয়েছে। এখানে কোন বর্ণ, কোন বর্ণের সাথে কোন বর্ণের মিলন হয়েছে? দেখো, হিম এই পদটার একদম শেষের যে বর্ণটা রয়েছে ম, তার শেষে অ্যাকচুয়ালি যে বর্ণ আছে সেটা হচ্ছে কি? অ। এই অবর্ণের সাথে এইদিকে আ বর্ণের মিলন হয়েছে। এইখানে কি হয়েছে? অবর্ণের সাথে আবর্ণের মিলন হয়েছে, নিয়ে তৈরি হয়েছে কি? হিমালয়, মানে আ হয়েছে আ। তাহলে অ এর সাথে আ যুক্ত হয়ে আ তৈরি হয়েছে। এটা হচ্ছে বর্ণ, এটা একটা বর্ণ নিয়ে এই দুটো পদের মিলন হয়ে এই বর্ণটা তৈরি হয়েছে। তো দেখো, স্যার কালারটা চেঞ্জ হবে না, বুঝতে অসুবিধা হচ্ছে লেখাটা। কোন কালারটা চেঞ্জ করতে হবে বলতো? ওই গ্রিন কালারটা। গ্রিন কালারটা চেঞ্জ করা যাবে না। আমার রিটেন কালারটা দেখো, যদি চেঞ্জ করি, রিটেন কালারটা দেখো, দেখে নাও। দেখো হলুদটা বেশি ভালো লাগছে না কিনা দেখো। ব্ল্যাকটা দিয়ে লিখে দেবে না? বোঝা যাচ্ছে না স্যার, লেখাগুলো বুঝতে পারছি না। ব্ল্যাকটা দেখো, ব্ল্যাকটা। ব্ল্যাকটা তাও বোঝা যাচ্ছে। ব্লুটা করুন, ব্লুটা। আচ্ছা, সব কটাই দিচ্ছি, দেখো। না দাদা, ব্ল্যাক বা হোয়াইটটা বেশি ফুটছে। স্যার ব্ল্যাকটা করুন, ব্ল্যাকটা। হোয়াইটটা দেখছি, হোয়াইটটা দেখো, হোয়াইটটা। স্যার ব্ল্যাকটাই ঠিক আছে, ওকে, ব্ল্যাকটাই বেশি ভালো লাগে। আচ্ছা দাদা, গ্রিনটা কি চেঞ্জ হবে না আজকে? না, গ্রিন আজকে ফিক্সড হয়ে গেছে, আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, দেখো ব্ল্যাক, কেন ব্ল্যাকটা কি একদমই খারাপ লাগছে? এখানে আমার তো মনে হচ্ছে বেশ ভালো লাগছে, দেখো। স্যার ব্ল্যাকটা ঠিক আছে। ঠিক আছে। হুম, ওকে। তো দেখো,
এখানে দেখো বর্ণের সাথে কি হয়েছে, বর্ণের মিলন হয়েছে। তাহলে আমরা সন্ধির সংজ্ঞাতে অ্যাকচুয়ালি দেখবো যে সন্ধি কাকে বলবো না, পাশাপাশি দুটো পদ যদি থাকে তাহলে দ্রুত উচ্চারণ করবার ফলে প্রথম পদটির শেষ বর্ণ, এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে, এবং পরপদটির প্রথম বর্ণ পরস্পরের সাথে মিলন ঘটে। তাহলে এই উদাহরণটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো হিম, এটা কি প্রথম পদ, এটাকে কি বলা হয়, প্রথম পদ, তাই না, প্রথম পদ। তো এই প্রথম পদের শেষ বর্ণটার সাথে পরপদের, এটা হচ্ছে পরপদ, সন্ধির পরপদ বলে এটাকে, পরপদের প্রথম বর্ণ। তাহলে প্রথম পদের শেষ বর্ণের সাথে পরপদের প্রথম বর্ণের মিলন ঘটে, তখন সেটাকে আমরা কি বলবো, সন্ধি বলে। ঠিক আছে, তো আর সংজ্ঞা হিসাবে যদি আমরা বলতে পারি তাহলে বলবো যে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে কি বলা হয়, সন্ধি বলা হয়। আচ্ছা, এখানে যে টাইপ করা যে লেখাগুলো আছে সেইটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো? না স্যার, স্যার না বোঝা স্যার, যাচ্ছে পরিষ্কার না। বোঝা যাচ্ছে না। না স্যার, এত স্যার কালার করবেন না। টাইপ করা এটা বোঝা যাচ্ছে না, তাই না? ব্যাকগ্রাউন্ডে বোঝা কিসের জন্য? স্যার, বোঝা যাচ্ছে না। টাইপটা যদি ব্ল্যাকে থাকতো তাহলে বোঝা যেত। হুম, আচ্ছা, ওইটাই সমস্যা তাহলে, তাই তো। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, কোনখানে দেখতে একটু ভালো লাগছে একটু বলবি তো, মাইক অন করে বলবি। আচ্ছা, সবুজের উপর কালোটা বেশি ভালো লাগছিল না? হ্যাঁ, সাদাটা হ্যাঁ একটু স্যার। ফেড হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে না। জাস্ট 2 মিনিট টাইম দিবি কি? তাহলে আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, এটা করলেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। 2 মিনিট জাস্ট টাইম দে। এই গুড ইভিনিং স্যার, 2 মিনিট টাইম দাও আমাকে। ব্লক করে নিয়েছি সব কটায়, দেখা যাক।
আজকে আর বৃষ্টি পড়েনি না? দেখো, হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ঠিক আছে। আরে সাবাস, আগে বলবি তো। স্যার ঠিক এরকম প্রবলেম হয়েছিল, এই কালারের উপর যখনই আপনি কিছু দেখাতেন তখনই অস্পষ্টই লাগতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরপর ঠিক আছে, একদম পারফেক্ট না, ফাটাফাটি হ্যাঁ, লাগছে। একদম পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে বোঝা গেছে সন্ধি বলতে কি বোঝায়। এরপরে একদম মোক্ষম জিনিসে চলে যাব, সেটা হচ্ছে সন্ধির তিনটে শ্রেণী বিভাগ আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো স্বরসন্ধি অ্যাকচুয়ালি কি বলতে পারছি, এই যে আমরা অযুক্ত আ ইকুয়াল টু আ বলছি, অর্থাৎ এখানে দুটো বর্ণই যখন স্বরবর্ণ, তাই না? অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলবো, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে কি বলবো বলো? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলবো। তো আজকে আমরা স্বরসন্ধির মোটামুটি ভাবে ভাগগুলা কিন্তু আমরা জানবো, মানে সূত্রগুলা সমেত, সূত্র তো নয় মানে একদম সূত্র। দেখো এইখানে একটা জিনিস বলে রাখছি, যে আমাদের তোমরা প্রাইমারি টেট দেবে, আপার প্রাইমারি টেট দেবে, বা কেউ কেউ সাবজেক্ট দিচ্ছ, তো বলে রাখি সন্ধির প্রশ্ন কিন্তু যে বিশাল সহজ দেবে তা নয়। সন্ধির প্রশ্ন অনেক রকমের হয়, কখনো সূত্র দিয়ে দেবে, কখনো তোমাকে সন্ধি পদ যুক্ত পদটা দেবে, সন্ধি বিচ্ছেদ করতে বলবে, কখনো সন্ধি বিচ্ছেদটা দিয়ে দেবে, সন্ধি করতে বলবে, অথবা সূত্রে কোনো একটা অংশ তোমাকে শূন্যস্থান পূরণ করে দিল যে এটার জায়গায় কি হবে, তো এরকম ভাবে দিতে হবে। তো সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে উইথ উদাহরণ। এবং মনে রাখতে গেলে দেখো এরকম একটা প্রথমে একটা সূত্র আছে, খুব সহজ জিনিস, যেই সূত্রটা আমি একটা খুব সংক্ষিপ্ত রূপে লিখেছি, যে সূত্রটাকে আমি খুব সংক্ষিপ্ত রূপে লিখেছি, বলছে হর্ষিকার কিংবা দীর্ঘিকারের পর হর্ষিকার কিংবা দীর্ঘিকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে, তাহলে পূর্ববর্তী হর্ষিকার কিংবা দীর্ঘিকার স্থানে যে অন্তস্থ জ হয়, সেই অন্তস্থ জ ফলা হয়ে পূর্ব বর্ণের সাথে যুক্ত হয়ে যায়। ভালো করে শোনো, বলছে যদি হর্ষইকার যুক্ত দীর্ঘইকার হয়, তাহলে আমরা জানি দীর্ঘইকার হয়ে যায়, যে সূত্রটা এখনো পর্যন্ত বলিনি। কিন্তু কিন্তু হর্ষইকার বা দীর্ঘইকার এর সাথে যদি হর্ষইকার বা দীর্ঘইকার ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, অন্য যে কোনো যদি স্বরবর্ণ থাকে, হ্যাঁ যেমন ধরো অ থাকতে পারে, আ থাকতে পারে, ঠিক আছে, যে কোনো স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ, ঠিক আছে, যে কোনো স্বরবর্ণ যদি থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? জ ফলা হবে। কি হবে? জ ফলা হবে। এই সূত্রটাকেই আমি মডিফাই করেছি, যদি সন্ধিযুক্ত পদে জ ফলা থাকে, তাহলে জ ফলা মানেই হচ্ছে হর্ষিকার। সন্ধিযুক্ত পদে যদি জ ফলা থাকে, যে আমাদের এইটা দিয়ে দেবে, হ্যাঁ এইটা দিয়ে দেবে, এটা দেবে না, এইটা দেবে, যেমন আদ্যন্ত কি আছে গো এখানে, জ ফলা আছে? হ্যাঁ কি নেই? জ ফলা আছে না নেই বলো? আদ্যন্ততে জ ফলা আছে, আছে আদ্যন্ত, এখানে শব্দটা হচ্ছে আদ্যন্ত, জ ফলা আছে। তাহলে জ ফলা মানে কি বলেছি? জ ফলা মানে কি বলেছি বলো, বলো জোর করে বলো, জ ফলা মানে কি? হর্ষিকার। জ ফলা মানে হর্ষিকার, ম্যাক্সিমামটা হর্ষিকার, দীর্ঘিকারে উদাহরণ খুব কম আছে। জ ফলা মানে কি? হর্ষিকার। তাহলে জ ফলা থাকলে তার বদলে আমি কি করব? হর্ষিকার বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে দেখো আদ্যান্ত, তাহলে জ ফলা আছে, সেইখানেই আমি কিন্তু কি করব না হর্ষি বসিয়ে দিলাম। তাহলে দয়ের সাথে কার সাথে জ ফলা আছে? কার সাথে জ ফলা আছে? দয়ের সাথে জ ফলা আছে, তাহলে আমি দয়ে হর্ষি করে দিলাম। যেহেতু জ ফলাটা দয়ের সাথে আছে, তাই আমি দয়ে হর্ষি করে দিলাম। তাহলে কি হয়ে গেল? কি আদি। দেখো আ দয় জ ফলা আছে, আমি কি করলাম? সন্ধি বিচ্ছেদ করার সময় আ দয়ে হর্ষি করে দিলাম, তাহলে আদি। এরপরে জ ফলার পরে কিচ্ছু নেই,
কিচ্ছু নেই মানে কি আছে, জ ফলার পরে কিচ্ছু নেই মানে কি আছে, আমরা জানি অ আছে, তাহলে আদি যুক্ত অন্ত, তারপরে যা আছে তাই করে দিলাম। তাহলে আদি যুক্ত অন্ত মানে হচ্ছে আদ্যন্ত। বলো বুঝতে পারলে কিনা? দুটো কনভার্সেশন রূপ, হস্যিকার, হস্যিকার বা দীর্ঘিকারের পরে যদি হস্যি দীর্ঘি না থেকে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে ওই স্বরবর্ণটার জায়গায় কি হয়ে যাবে, হ্যাঁ ওই হস্যিকার বা দীর্ঘিকারের স্থানে কি হবে, জ ফলা হবে। এরই কনভার্সেশন রূপ এটা হচ্ছে। আমি যেটা মডিফাই করেছি যে শব্দ মানে সন্ধিবদ্ধ পদে যদি কোথাও জ ফলা থাকে, তাহলে জ ফলা ইকুয়াল টু হচ্ছে হস্যিকার। কিভাবে ব্যাখ্যাটা করলাম, তাহলে জ ফলা ইকুয়াল টু কি, হস্যিকার। তাহলে দেখো এখানে আদ্যন্ত আছে, তাহলে আমরা কি করলাম, দয়ে হস্যি, দয়ের জ ফলা আছে, তার মানে আমি দয়ে হস্যি করে দিলাম, সেখানে কেটে দিলাম, আর কিন্তু যাব না। তাহলে আদি, তারপরে জ ফলার পরে যদি আকার থাকতো তাহলে এখানে আন্ত করতাম, জ ফলার পরে আর কিচ্ছু নেই মানে কি হবে, অন্ত। ক্লিয়ার নাই পর্যন্ত সবার? হ্যাঁ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলেন প্রত্যাগমন, প্রতিযুক্ত আগমন, প্রতিযুক্ত আগমন, প্রতিযুক্ত আগমন, প্রতিযুক্ত আগমন। দেখেন আগমন। কার 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 কাছে 10 জফলা আছে, কার কাছে বলেন? এর কাছে তয়ে জফলা আছে তাই না? তাহলে আমরা লিখে দেবো পয় রফলা তয় হস্যি, ব্যাস কাজ শেষ এই পর্যন্ত। তাহলে তয় জ ফলার পরে আর কি আছে, এখানে যেমন আমরা দেখেছিলাম জ ফলার কিচ্ছু নেই মানে অ আছে, তাহলে এখানে কি আছে আকার আছে। বলো? অ আছে, আকার আছে। আকার আছে, ব্যাস, আকার আছে, তারপরে যা আছে আমি তাই লিখে দেব, আমরা আর কিচ্ছু দেখবো না। প্রতিযুক্ত আগমন, প্রতিযুক্ত আগমন। বলেন, চোখটা বন্ধ করে বলেন, জ ফলা ইকুয়াল টু হস্যি। এই সূত্রটা বলেন তো, চোখ মুজে বলেন তো, তাড়াতাড়ি চোখ মুজে বলেন, চোখ মুজে, চোখ খোলা রেখে নয়, চোখ মুজে বলুন সূত্রটা। হস্যিকার বা দীর্ঘিকারের পরে যদি হস্যই দীর্ঘয় না থেকে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, অ আ হস্য দীর্ঘ, রি লি যাই থাকুক না কেন, কি হবে, জ ফলা হবে, হস্যিকার বা দীর্ঘিকারের জায়গায় জ ফলা হয়ে যাবে। তারই কনভার্সেশন রূপ জ ফলা ইকুয়াল টু হস্যিকার। ক্লিয়ার? তো চলো দেখো, প্রত্যাগমন, প্রতিযুক্ত আগমন, ইতিযুক্ত আদি। দেখো ইত্যাদিটা, দেখো ইত্যাদিটা, দেখো তয় জফলা আছে, তাহলে কি করলাম, ইতি, হস্যইটা হচ্ছে ইতি যুক্ত আদি। দেখো অধ্যয়ন, অধিযুক্ত অয়ন, অধি, তাহলে ও ধয় জফলা আছে, তাহলে অধয় হস্যি করে দিলাম যুক্ত অয়ন, এখানে জফলা পরে কিছু নাই মানে অধ্যয়ন হয়ে গেল। আচ্ছা বলো, অধ্যারূঢ়, সন্ধি বিচ্ছেদ করো। অধিযুক্ত আরূঢ়, অধিযুক্ত আরূঢ়, প্রতিযুক্ত আরূঢ়, প্রতিযুক্ত Very আরূঢ়। good. অধিযুক্ত আরূঢ়, অ হবে না আ হবে সেটা নির্ভর করবে কিন্তু এখানে, ওকে না? অনুমত্ত অনুসারে, অনুমত্ত অনুসারে বলো, অনুমত যুক্ত অনুসারে, অনুমতিযুক্ত অনুসারে, অনুমতি অনুসারে, অনুমতি, অনুমতি, অনুমতিযুক্ত অনুসারে হবে। অনুমতি যুক্ত অনুসারে, অনুমতি যুক্ত অনুসারে, অনুমতিযুক্ত Very good. অনুসারে। অনুমতি যুক্ত অনুসারে। কেন অনুসারে হলো বুঝতে পারলে? আমরা যদি কখনো বলে দিই, এটা এটা কেমন ভাবে দেবে দেখুন, বলবে অনুমতি যুক্ত অনুসারে নিয়ে অনুমত্ত অনুসারে, অনুমত্তানুসারে, অনুমত্তানুসারে, হ্যাঁ এখানে কিন্তু একটা আকার দিয়ে দেবে। তোমরা কি করবে বলো তো, এই আকারটাতে টিক মেরে দিয়ে চলে আসবে, নাচতে নাচতে চলে আসবে, বলো যে আমি তো সব পেরেছি, সব পেরেছি, কিন্তু আসল তুমি বানানটাই জানো না। অনুমতি যুক্ত অনুসারে, তাহলে আমরা কখনো অনুমত্তানুসারে বলতে পারবো না, কি হবে, অনুমত্ত অনুসারে। এইটা হচ্ছে কারেক্ট স্পেলিং, মনে থাকবে কোনটা কারেক্ট স্পেলিং, অনুমত্ত অনুসারে, কারণ তার সন্ধিটা হচ্ছে অনুমতি যুক্ত অনুসারে, অনুমতি যুক্ত অনুসারে। তাহলে এখানে তয়ে হস্য আছে মানে তয়ে জ ফলা, তারপরে অ আছে মানে কিন্তু আকারা দিতে পারবো না, ঠিক আছে? অনুমত্ত অনুসারে, এটা হচ্ছে সঠিক। দেখো প্রতিযুক্ত অর্পিত, প্রত্যর্পিত,
আচ্ছা ইত্য বছরে বলো তো, ইত্য বছরে কি সন্ধি বিচ্ছেদ হবে? ইতি যোগ অবসরে প্রতিযুক্ত অবসরে ভেরি গুড, ইতিযুক্ত অবসরে। অধিউষিত অধ্যুষিত, ভালো করে দেখো। আচ্ছা প্রতিযুক্ত উস কি হবে সন্ধি পদ? প্রত্যুষ প্রত্যুষ আচ্ছা এখানে হর্ষ হবে না দীর্ঘ হবে? হর্ষ হবে। দেখো আমি কি করে করব, এইখানে যেটা থাকবে সেটাই এখানে হয়ে যাবে, তাই না? প্রত্যুষ। এখানে যা হর্ষ আছে না দীর্ঘ আছে সেইটাই এইখানে হবে। এইগুলা কিন্তু পার্থক্য। তোমার অপশনে কিন্তু তোমাকে মানে ওই হর্ষ দীর্ঘ আর দীর্ঘ আর হর্ষ এইগুলার পার্থক্য দেবে তোমাকে, কিন্তু সন্ধি বিচ্ছেদে এইগুলো মনে রাখতে হবে। দুটো অপশনের মধ্যে তোমার ভুল হবে, এই হর্ষ হবে না দীর্ঘ হবে, আর হর্ষই হবে না দীর্ঘই হবে। মনে থাকবে? সবাই বোঝা গেছে? তাহলে যদি বুঝতে পারো তাহলে প্রত্যাবর্তন বলো। প্রতিযুক্ত আবর্তন। প্রতিযুক্ত আবর্তন। তাহলে কি করলাম, এখানে তয় জফলা আছে, তাহলে হস্যিকার দিলাম। তয় জফলা মানে তয় হস্যি, তারপরে যা আছে তাই। দেখো তয় জফলা আকার আছে মানে আবর্তন। দেখো বলো পর্যটন বলো। পরিযুক্ত অটন। পরিযুক্ত অটন। কেন পরি কেন হলো? অন্তস্থ জ আছে, অন্তস্থ জ মানে হচ্ছে হস্যই। রাইট, শোনো এর ব্যাখ্যাটা বোঝো, এর ব্যাখ্যাটা বোঝো। প উঞ্জয়ের রেপ, উঞ্জয়ের রেপ মানে রেপটা কার আগে আছে? অন্তস্থ জয়ের অন্তস্থ জয়ের রয়ের আগে, মানে রয়ের সাথে জ আছে, রয়ের সাথে জ, তাহলে অন্তস্থ জ মানে জ ফেলা এখানে। তাহলে জ মানে আমরা কি করব, রেপ আছে মানে আমি কি করব, পর রয়ে হস্যি করে দেবো, রেপ মানে র। তাহলে পরিযুক্ত অটন, পর্যটন। যদ্যপি বলো। তাহলে এখানে জফলা কোথায় আছে? যদি যুক্ত ওপি, ভেরি গুড। পর্যবসান। পরিযুক্ত পরিযুক্ত অবসান। অবসর যদ্যপিটা একটু ব্যাখ্যা করে দেবেন? কোনটা? যদ্যপি। দেখো যদ্যপি জফলাটা কোথায় আছে? জফলাটা কোথায় আছে? দয়ে জফলা। তাহলে জ দয় হস্যি, যদি হয়ে গেল। জফলা মানে হস্যিকার, তাহলে জফলাটা কোথায় আছে? দয়ে জফলা আছে, তাহলে জ দি দয় হস্যি করলাম যুক্ত। জফলা পরে আর কিচ্ছু নেই, স্বরবর্ণ নেই, তার মানে অ আছে, তাহলে যদি যুক্ত অপি, তারপরে যা আছে তাই। ক্লিয়ার না? বলো অত্যাশ্চর্য। অতিযুক্ত আশ্চর্য। সূচাগ্র। সূচিযুক্ত অগ্র, ভেরি গুড। বুৎপত্তি বলো দেখি, এটা কে বলতে পারবে? বুধযুক্ত উৎপত্তি। ঠিক বললাম? ঠিক বললি তোরা? বুৎপত্তি। বয়ে জফলা বি যুক্ত উৎপত্তি স্যার, বি হবে বয়ে হস্যি। তাহলে ব্যাখ্যাটাই তোরা বুঝতে পারিসনি। তাহলে জফলাটা কোথায় আছে দেখ, কোথায় ভুল হওয়ার কোনো চান্স আছে যদি তোমরা এই মানে ব্যাখ্যাটা তোমরা যদি ভালো করে শোনো। জফলা কোথায় আছে? বয়ে জফলা আছে। তাহলে আমরা কি করব, বি বয়ে জফলা মানে জফলা মানেই তো হস্যি, তাহলে বি যুক্ত। দেখো বয়ের সাথে কি আছে? হস্যকার আছে, তাহলে বি যুক্ত উৎপত্তি। বলেন কেমন শিখলেন? স্যার পর্যটনটা একবার বলে দিন। পর্যটন, দেখেন এইদিকে আমার 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 পেনের ডগার দিকে তাকাবেন, হ্যাঁ, আর কোনো অন্য কোনো দিকে আর তাকাবেন না, তাকালেই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? কোনো আর কারোর দিকে তাকাবেন। দেখেন পর্যটন, পর্যটন, এই যে প অঞ্জয়ের রেপ, তাই না? অঞ্জয়ের রেপ, রেপ যার মাথায় আছে তার আগে র, রেপ যার মাথায় আছে তার আগে র, তাহলে অঞ্জয়ের মাথায় রেপ আছে মানে অঞ্জয়ের আগে র। তাহলে এই যে অঞ্জটা জফলা মানে তো অঞ্জ, তাহলে এইখানে রয়ের সাথে জফলা আছে, রয়ের সাথে, তাহলে আমরা কি বলবো? জফলা মানে হস্যি, তাহলে রয়ের সাথে জফলা মানে রয়ে হস্যি হয়ে গেল, পরিযুক্ত। এরপরে অ আছে মানে অ ট দন্তের নটন। দেখেন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। স্যার আর যদি ভেঙে লেখা হয় পর্যটন পর উঞ্জ, তাহলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ
বলেন বলেন বলেন, এই আমারটা এটা আরেকবার বলুন পর্যটনটা। স্যার, বলো। রয়ে হর্ষইটা এলো, উঞ্জয়ে রেপ আছে, ওই রেপটার জন্য হর্ষইটা হলো, তাই তো? হাই খেপা, রেপটা আমার সূত্রটা কি রে, সূত্রটা কি রে? হ্যাঁ, জ ফলা মানেই তো হস্যিকার, জ ফলাটার জন্য হস্যি আর রেপটার জন্য র। জ ফলা এখানে যত দেখ যত কিছু আছে, জ ফলা মানেই হস্যি। কার কার সাথে? আচ্ছা কে রে, তোর নামটা কি বলতো একবার? তানিয়া। তানিয়া, তানিয়া নেক্সটটা তো তোর তোর জন্য আর কেউ কিছু বলবি না, হ্যাঁ শুধু তানিয়া বলবে। এক মিনিট দাঁড়া, আমি মোবাইলে এটা শুরু করি, নাহলে তোদের চ্যাট আমি দেখতে পাচ্ছি না। ওয়েট, তানিয়া, তানিয়া নেক্সট উদাহরণ। পর্যন্ত বলো। পরিযুক্ত অন্ত। পরিযুক্ত অন্ত। প রয় হস্যি, কেন রয় হস্যি হলো? এইখানে রয়ের সাথে সঞ্জয় রেপ আছে। সঞ্জয় রেপ আছে, তাহলে পরি যুক্ত, তারপরে কিছু নেই মানে অন্ত। আচ্ছা পর্যাপ্ত বলো তো, পর্যাপ্ত। পরিযুক্ত আপ্ত। পরিযুক্ত আপ্ত। প রয় হস্যি, পরি যুক্ত আপ্ত হয়ে গেল, আ পয় তয় আপ্ত, পরিযুক্ত আপ্ত। আচ্ছা এইটা কে বলতে পারবে দেখি? উপর্যুপরি। পরিযুক্ত উপরি। উপরি। উপরিযুক্ত উপরি। উপরিযুক্ত উপরি। বাহ, পরিযুক্ত উপরি। শুধু চিন্তা করেন, এত কঠিন একটা সন্ধি বিচ্ছেদ কিভাবে করতে পারলেন, একবার খালি চিন্তা করুন। এখানে অন্তস্থ জয়ের রেপ আছে, তাহলে আমি যেখানে অন্তস্থ জ আছে সেখানে হস্যি লিখবো। তাহলে আমরা কি করে দিলাম? হস্যু প, এখানে রেপের সাথে কি আছে? অন্তস্থ জ আছে, তাহলে আমরা করে দিলাম রয় হস্যি, উপরি। ভালো করে দেখেন, উপরি। তারপরে অন্তস্থ জয়ের সাথে হস্যু আছে না, তাহলে তারপর থেকে আমি হস্যু লিখবো, তারপরের টাইমে হস্যু লিখবো, তারপরে যা আছে তাই। দেখেন উপর্যুপরি, উপরিযুক্ত উপরি। হ্যাঁ কেমন কেমন ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে বলেন, কোনো অসুবিধা আছে কিনা বলবেন শুধু, আর কিচ্ছু বলতে হবে না। তাহলে জ ফেলা মানেই হস্যিকার। আচ্ছা ভিডিও দেখতে পাচ্ছিস তোরা? তোরা সবাই ভিডিও দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, যেখানে অঞ্জয় রেপ থাকবে এরকমই হবে তো, রয় হর্ষই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার পর্যটকটা তাহলে পরিযুক্ত অটক হবে তো? দেখো পর্যটক পরি করে দিচ্ছি আমি সব কটায়, পরিযুক্ত অটক, তোমরা চিৎকার করে বলতে পারো, আমি শুধু শুনবো। পর্যবসিত, পরি যুক্ত অবসিত। অবসিত। পর্যবেক্ষণ, তাহলে কি হয়ে যাবে? পরিযুক্ত অবেক্ষণ। পর্যালোচনা, পরিযুক্ত আলোচনা। আলোচনা। বাহ, ভেরি গুড। চলো পরিযুক্ত আলোচনা, তাহলে সবটাই হয়েছে সবার, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। চলে আস আমরা নেক্সট সূত্রে। নেক্সট সূত্রটা দেখো, অযুক্ত অ মানে অয়ের সাথে অয়ের, অয়ের সাথে আ, আয়ের সাথে অ, আয়ের সাথে আ, এই যে চারটে সূত্র, এই অ আয়ের মধ্যে যে এর সাথে যাই হোক না কেন সবগুলাই দেখো আ হবে। তাহলে অয়ের সাথে অ, অয়ের সাথে আ, আয়ের সাথে অ, আয়ের সাথে আ, যাই আসুক না কেন, মানে অ এবং আয়ের মধ্যে অল্টারনেট করে যার মানে যেখানেই যেরকমই সন্ধি হোক না কেন সব ক্ষেত্রেই আ হবে। মনে থাকবে এটা? হ্যাঁ কি মনে থাকবে তো? কি বললাম? অ, স্যার আরেকবার বলুন। হ্যাঁ সূত্রটা হচ্ছে অ বা আয়ের সাথে অ বা আ যুক্ত হলে সব সময়ের জন্য আ হবে, কখনোই কিন্তু অ হবে না, অ কিন্তু কখনোই হবে না। অ বা আয়ের সাথে, অ বা আয়ের সাথে অ বা আ যুক্ত হলে, অ বা আয়ের সাথে অ বা আ যুক্ত হলে সব সময়ের জন্য আ হবে। এরই চারটে রূপ দেখো, দেখো অয়ের সাথে অ যুক্ত হয়েছে আ হয়েছে, অয়ের সাথে আ যুক্ত হয়েছে দেখো আ হয়েছে,
আয়ের সাথে অ যুক্ত হয়েছে, দেখো আ হয়েছে, আয়ের সাথে আ যুক্ত হয়েছে, দেখো আ হয়েছে। দেখো এই সূত্রটা বুঝতে পারলি কিনা বলো ফার্স্ট, তারপর আমি উদাহরণে চলে যাব। শুধু বুঝতে পেরেছো কিনা বলো। কি বললাম, অ বা আয়ের সাথে যদি অ বা আ যুক্ত হয় তাহলেই হয়ে যাবে কি আ, সব সময়ের জন্য আ। যেমন ধরো হিম যুক্ত অদ্রি, দেখো এখানে অ এর সাথে অ যুক্ত হয়েছে না, অ এর সাথে কি হয়েছে অ নিয়ে কি তৈরি হয়েছে আ তৈরি হয়েছে, তাহলে হিম যুক্ত অদ্রি হিমাদ্রি হয়ে গেল। তাহলে এই অটা আর এই অটা যুক্ত হয়ে, আচ্ছা সব সময় মনে রাখবে এটা, যে দুটো বর্ণ মিলিত হয়ে যে বর্ণটা উৎপন্ন করছে, যে বর্ণ দুটি মিলিত হয়ে যে বর্ণটা উৎপন্ন করছে সেটা কোথায় বসে, সেটা কোথায় বসে? পূর্ব পদের লাস্ট পরে। ভেরি গুড। পূর্ব পদের এই যে পূর্ব পদ মানে প্রথম যে পদটা শেষ বর্ণের সাথে কিন্তু যুক্ত হয় সব ক্ষেত্রেই, এটা সব ক্ষেত্রেই। আমরা যেটা অ্যাজ এ রেজাল্ট হিসাবে যে বর্ণটা সন্ধির ফলে যে বর্ণটা উৎপন্ন হচ্ছে সেটা সব সময় পূর্ব পদের প্রথমে বসে যায়। দেখো হিম যুক্ত অদ্রি, তাহলে অ এর সাথে অযুক্ত হয়ে আ উৎপন্ন হলো, সেই আটা কোথায় বসবে না পূর্ব পদের শেষ বর্ণের সাথে বসে গেল, নিয়ে দেখো হিমাদ্রি। ক্লিয়ার না? তাহলে বলো চরণামৃত, চরণযুক্ত চরণযুক্ত অমৃত। অমৃত, ভেরি গুড, চরণযুক্ত অমৃত। নবান্ন, নবযুক্ত অন্ন, নবযুক্ত অন্ন। স্বাধীনতা, সযুক্ত অধীনতা, অধীনতা। পরে বিবেকানন্দ, বিবেক যুক্ত আনন্দ, বলো পরমানন্দ, পরম পরমযুক্ত আনন্দ। আনন্দ। এখানে কিন্তু কখনো হসন্ত দিয়ে দেবে না, হসন্ত দিলে ভুল হয়ে যাবে। মহিমান্বিত, মহিমা যুক্ত অন্বিত, মহিমান্বিত, দেখো আ যুক্ত অ, আ যুক্ত অ নিয়ে হয়ে গেছে কি আ। বেদনা, বেদনা, বেদনাযুক্ত অনুভূতি, অনুভূতি। আরে বলতো দেখি এটা কি সূত্র, এই সূত্রটা কি? আযুক্ত আযুক্ত অ, আ যুক্ত অ সমান আ। নিদ্রা যুক্ত আবিষ্ট, নিদ্রাবিষ্ট। সুধাকর বলো, সুধা প্লাস আকর, সুধা যুক্ত আকর। বাহ, তবে এই তো আস্তে আস্তে জটিলতা বাড়বে, ঠিক আছে, কোনো চাপ নেই। আস্তে আস্তে কি হবে, জটিলতা বাড়বে, কোনো চাপ নেই, তোমরা শুধু দেখতে থাকো। সোজা সোজা বলে আনন্দে আত্মহারা হবে না। চলো নেক্সট সূত্রে দেখো, হর্ষই দীর্ঘই, তাহলে অ কমপ্লিট। এরপর আসছি হর্ষই দীর্ঘ, যে সূত্রটা আমরা প্রথমেই আলোচনা করেছি সেই সূত্রটারই আর একটা রূপ বলতে পারো, দরকার নেই ওসব জানার। আমি বলছি হর্ষই বা দীর্ঘই, এর সাথে হর্ষই দীর্ঘই যাই যুক্ত হোক না কেন সবসময় কি হবে, দীর্ঘই হবে সবসময়। দেখেন হর্ষই বা দীর্ঘের সাথে হর্ষই দীর্ঘই যাই যুক্ত হোক না কেন সবসময় কি হয়ে যাবে, দীর্ঘই হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সন্ধি বিচ্ছেদ করার সময় এই হর্ষই হবে না দীর্ঘই হবে, পরিযুক্ত ইক্ষা হর্ষই হবে না দীর্ঘই হবে, এইটা কিন্তু এখানে একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই আমাদেরকে জানতে হবে কোন কোন শব্দগুলা দীর্ঘয়ের রূপ নেয়, সেইটা আমাদের একটুখানি জেনে রাখতে হবে। যেমন ইক্ষণ, এটা সবসময় কিন্তু দীর্ঘই হবে, ঠিক আছে, হর্ষই করে দিও না, উচ্চারণটা এক হতে পারে কিন্তু এই বানানগুলো একটু মুখস্থ রেখে দিতে হবে। ইক্ষণ, ইক্ষা, ইক্ষক, ইক্ষিকা, ইক্ষণীয়, ইক্ষিত, ইপসা, ইস, ঈশান, ঈশ্বর, ঈশ্বরী, এই শব্দগুলি বানানে কিন্তু সব দীর্ঘই আছে, ঠিক আছে। মানে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব তখন এই ইক্ষণ, ইক্ষা এইগুলো যদি চলে আসে, যেমন পরীক্ষক, ঠিক আছে, তখন কি হবে, ইক্ষক হবে, এই যে ইক্ষক, পরিযুক্ত ইক্ষক। তাহলে এখানে ইক্ষক বানানটাতে হর্ষই লিখবো না দীর্ঘই লিখবো, সেটা আমাদের জানার জন্য এই গুটি কয়েক কটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমার কিন্তু আর কোনো ভুল হওয়ার কোনো চান্স এখানে কিন্তু থাকবে না। তাহলে সূত্রটা আর একবার বলি, হর্ষই বা দীর্ঘের সাথে হর্ষই বা দীর্ঘই যাই যুক্ত হোক না কেন সবসময় দীর্ঘই হবে, তাই না? আচ্ছা, তাহলে আর একবার বলি, হর্ষই বা দীর্ঘের সাথে হর্ষই বা দীর্ঘই না থেকে, মানে এইটা যদি না থাকতো, এর সাথে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে কি হবে বলেন, কি হবে? বলা হবে, ভেরি গুড, ব্যাস মুখস্থ। এই তো তুমি বলো কি এমন ব্যাপার আছে, আহামরি কিছু আছে?
ছেলেরা বলছে দাদা ভাবে কি লেখা আছে বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু ঢুকছে না। আরে কি এমন ব্যাপার আছে, এইটা বলে দিলে তোমরা হস্যই বা দীর্ঘের সাথে হস্যই দীর্ঘ যাই থাকুক না দীর্ঘই হবে। আর যদি হস্যই বা দীর্ঘের সাথে হস্যই দীর্ঘই না থেকে যদি অন্য কোনো স্বরবর্ণ আ, হস্যু, রি, আরুন, এ, ওই যা কিছু থাকুক না কেন সব সময় কি হবে, জ ফেলা হবে। ব্যাস, এই তো সূত্র। চলো এরপর এগুলা একটু ব্যাখ্যাতে চলে যায়। দেখো প্রতিযুক্ত ইতি সব সময় কি হবে, দীর্ঘি হবে। তাহলে এখানে হস্যিকার, এখানেও হস্যিকার, তাহলে দুটো হস্যিকার মিলে কি হবে, প্রতীতি। দেখো সেটা তয়ের দীর্ঘি হয়ে গেছে, তয়ে দীর্ঘি। কেন তয়ে দীর্ঘি স্যার হলো? ওই 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 লেখাগুলো বোঝা যাচ্ছে না। কোনগুলো স্যার রে? একটু জুম করুন ওই ওইখানটা, বোঝা যেটা যাচ্ছে না, ওই প্রতীতি লেখা আছে ওই জায়গাটা। কোন লেখাগুলো বল বল। নিজেরা ফোনে একটু জুম করে নাও, দেখা যাচ্ছে। তোমাদের ফোনে দেখো জুম জুম করা যাবে। আর আমি বলে দিচ্ছি, যদি না বুঝতে পারো আমি একবার বলে দিচ্ছি, আবার চেঞ্জ করতে গেলে আবার স্যার অনেক ফোনে টাইম জুম চলে যাবে। করলে ফেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। বেশ, তাহলে লক্ষ্য করো একটু। দেখো প্রতিযুক্ত ইতি, ঠিক আছে? তোমরা যদি না বুঝতে পারো আমি লিখে দিচ্ছি, তাহলে তোমরা পরপর বলবে, ঠিক আছে? বলো প্রতীতি কি হবে, প্রতীতি, প্রতীতি সমান প্রতিযুক্ত ইতি, তাই না? ওকে, আচ্ছা বলো তো পরীক্ষিত কি হবে? আচ্ছা বলার পর মাইকটা বন্ধ করবে? হ্যাঁ মাইক বন্ধ করবি। শোন, পরীক্ষিত, পরিযুক্ত, ইচ্ছিত, এখানে দীর্ঘই না হবে না হস্যি হবে, কি করে বুঝবো? না স্যার আমি তো লিস্ট দিয়ে দিয়েছেন, তার মধ্যে থেকেই দেখো এটা পেয়ে গেছো। তাহলে পরিযুক্ত ইচ্ছিত দীর্ঘই হবে। স্যার একটা প্রশ্ন করবো? একটা কথা বলবো বলো। কি যে একটু মানে মাইকটা অন করতে বারণ করবে, তুমি যা বলছো কিছু বুঝতে পারছি না, একটু মাইকটা অন মানে সব সবাই বুঝতে না পারছিস, সব বুঝতে পারছিস, স্যার একটা প্রশ্ন করবো? বুঝতে পারছিস, অবুঝার কিছু নেই, অবুঝার মতন কিছু নেই। আমি আবার একবার বলছি, দেখো এখানে যে হর্ষই দীর্ঘয়ের শব্দগুলো আছে, সেই দীর্ঘই শব্দগুলো তোমাকে একটুখানি মনে রাখতে হবে। যার মাইক অন আছে একটু মাইকটা অফ করে দাও। যে দীর্ঘই আছে, দীর্ঘযুক্ত শব্দ এগুলো একটু মনে রাখতে হবে। পরীক্ষিত, তাহলে পরিযুক্ত ইক্ষিত, এখানে কিন্তু দীর্ঘই হবে। বলো নেক্সট, বলো অভিপ্সা। অভিযুক্ত ইপসা। অভিযুক্ত ইচ্ছা। আচ্ছা, অভিযুক্ত ইপসা বানানটা কি লিখবো? দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই পয়ে দন্তে ছয় আকার, অভিপ্সা। আচ্ছা নেক্সট বলো মহিন্দ্র। মহি বানান কি লিখবো? ম হয় হস্যি না মম হয় দীর্ঘি? হয় দীর্ঘি। মহি যুক্ত ইন্দ্র বানান হস্যই না দীর্ঘই? হস্যই। ব্যাস, মহি যুক্ত ইন্দ্র। দেখো এখানে দীর্ঘইকারের সাথে হস্যিকার হয়েছে, দীর্ঘইকার হয়েছে, মহি যুক্ত ইন্দ্র। ওকে চলো নেক্সট। দীর্ঘই কেন হলো? বলো। হ্যাঁ স্যার, এখানে দীর্ঘই কেন হলো? আর আগেরটাতে যে হস্যই হচ্ছিল, মহি ম হয়ে যেত। দেখো এই প্রশ্নটা আমি জানি আসবে, যে স্যার এখানে হস্যি দিলে তো একই হতো তাই না, এখানে কেন আপনি হস্যি ম হয় হস্যি দিলে না? বলতে পারবে কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, ওইটা ইন্দ্র হচ্ছে হর্ষইকার ইন্দ্র। না আমি যদি এখানে ওইটা দীর্ঘকার, আমি যদি মহি দিই সন্ধিবদ্ধ পদ হয়ে কিন্তু দীর্ঘিকারই হবে, কারণ হস্যের সাথে হস্যি হচ্ছে, দীর্ঘিকারই হবে, সন্ধিগত কিন্তু কোনো ভুল হবে না। কিন্তু এই যে মহি, মহা, মহান, মহি, এই শব্দগুলার সব সময় দীর্ঘিকারের রূপই আছে, হস্যিকারের রূপ নেই। কি বললাম?
এই শব্দগুলার দীর্ঘিকারের রূপ আছে, এগুলা কিন্তু হস্যিকারের রূপ নেই। ঠিক আছে, মানে শব্দগুলাই কিন্তু দীর্ঘিকার। মানে কেন হলো সেটা নয়, হয়সি করতে পারবো না, কারণ মহি এখানে শব্দটা মহান অর্থে ব্যবহৃত হয়েছে। মহান এই শব্দটাকে কি বলে, কি করে করা হয়েছে না, মহি অর্থে, মহি মানে হচ্ছে মহান অর্থে। এটা সবসময় দীর্ঘিকারী হবে, এটা ফিক্সড। ঠিক আছে, এটা হচ্ছে শব্দের কোনো এখানে কোনো মানে তুমি যে এটা মহি করে দিলে যে তোমার সন্ধিটা ভুল হয়ে গেল তা নয়, কিন্তু কিন্তু তুমি হয়ে দীর্ঘি করতে হবে, কারণ এক একটা শব্দের তো এক একটা রূপ আছে, হস্যি দীর্ঘি। তো আমাদেরকে মেনটেন করতে হবে সংস্কৃত শব্দের ক্ষেত্রে, যেগুলো আমাদের সংস্কৃত শব্দ মানে সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় চলে এসেছে, সেই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই হস্য দীর্ঘ, বর্তমানে বাংলা বানান বিধিতে হস্য দীর্ঘর পার্থক্য কিন্তু থাকে না, তবুও কিন্তু আমাদের এই সন্ধিগুলোর ক্ষেত্রে হস্যি দীর্ঘির কিন্তু এই পার্থক্যটা আমাদের মেনে চলতে হবে। ঠিক আছে, কি হবে ওটা এটা বুঝতে গেলে তোমাকে বানান মানে বানানের ডিকশনারি স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, যে আমার এই স্পেলিংটা এখানে এটা কেন হলো সেইটা বোঝাতে গেলে বাবা স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, মানে তোমাকে আরো বেশি পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে, শব্দের উৎপত্তি পড়তে হবে। কথাটা বুঝতে পারলে? শব্দের উৎপত্তি পড়তে হবে, তবে তুমি বুঝতে পারবে, না হলে পারবে না। অনেক বেশি উদাহরণ তোমাকে জানতে হবে, তাহলেই হবে, আর কোনো পার্থক্য নেই। তাহলে হয়সি কিন্তু কখনোই হবে না, সন্ধিগতভাবে ঠিক হয়ে যাবে, দীর্ঘিকারই হবে হস্যিকারের সাথে হস্যিকার হয়ে, কিন্তু এই শব্দটার অর্থ, এই শব্দটা যে অর্থ মহান, সেই মহান অর্থটাকে বোঝাতে গেলে আমার হয়ে দীর্ঘি ছাড়া আর কোনো কিছু করা যাবে না। হয়ে হস্যি মানে মহান অর্থ বহন করে না, হয়ে দীর্ঘি মানে মহান অর্থ ব্যবহার করে। ক্লিয়ার না? স্যার বলছি যে এরকম আরেকটা উদাহরণ আছে না, অতিটা অতিযুক্ত ইত। দেখ আরেকটা কথা বল, যে স্যার গো, যদি বলো স্যার গো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তুমি আমাকে প্রশ্ন করলে, আমি তোমাদেরকে প্রশ্ন করছি একটা, স্যার প্রতীক্ষা এই শব্দটাতে আপনি বিশ্লেষণ করলেন প্রতিযুক্ত ইক্ষা, মামুনি হস্যি কেন দিলে, দীর্ঘি কেন দিলে না? আপনি ওইখানে সূত্রগুলো লিখিয়েছেন ওই জন্য মানে না, দেখলাম, তারপরে এখানে তো দীর্ঘিকার দিলেও তো প্রতীক্ষা বানানটা চলে আসবে, কারণ দীর্ঘের সাথে দীর্ঘ মিললে দীর্ঘই হয়, তাহলে দীর্ঘিকার কেন দিলে না তুমি আমাকে বলো? প্রতিবাদ কোনোদিন হয় না স্যার, যখন আমরা চিঠি লিখি তখন কারো প্রতি লিখি তখন দোষী দিই, দীর্ঘি দিই না, কারণ প্রতি মানে কারো প্রতিকে বোঝায়, মানে কারো কাছে যেটা। হ্যাঁ আমি তো সেটাই বলছি, মানে কারোর কাছে, মানে এর বানানটাই হস্যি। এটা আমি তোমাদের কিভাবে বোঝাবো? মহি মানে মহান, এই দীর্ঘই আছে পৃথিবীতে, এই পৃথিবীতে বানানটা এসেছে দীর্ঘি হয়ে, আমি কিভাবে বোঝাবো দীর্ঘি হবে না হস্যি হবে? তাহলে তুমি আমাকে বোঝাও, এই আস্তে চিরবির করো না, তাহলে তুমি আমাকে বোঝাও এখানে স্যার প্রতি কেন করলে, দীর্ঘি কেন দিলে না? এই বানানটাই তো প্রতি, হস্যি বানানটা পৃথিবীতে এসেছে যখন, ভূমিষ্ঠ হয়েছে, হ্যাঁ তখনই এ হস্যিকার হয়ে এসেছে, তাহলে আমি কেন দীর্ঘি বসাতে যাব? হ্যাঁ কি না? বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, কিন্তু স্যার যখন ওই আয়ের সূত্রটা যখন হলো, হিমাদ্রি যখন হয়েছে সেটা হয়েছি হয়েছে, তাহলে আদ্রি না হয়ে অদ্রি কেন দিলাম? ওই একই নিয়ম, ওইটা একই নিয়ম। অদ্রি প্রত্যেকটা পদের একটা করে অর্থ আছে, সন্ধির প্রত্যেকটা পদের, ঠিক আছে, প্রত্যেকটা পদের অর্থ আছে, সেই অর্থটাই যুক্ত হচ্ছে এখানে। অর্থ সবসময় মনে রাখবে সন্ধিতে, হ্যাঁ যে পদগুলো আমরা ভাঙছি, যে পদে তার প্রত্যেকটা অর্থ আছে, অর্থ ছাড়া কিন্তু সন্ধি বিশ্লেষণ বা সন্ধি বিচ্ছেদ হয় না, অর্থ অবশ্যই আছে। হ্যাঁ বোঝা গেছে? চলো এরপরে চলে আসো হস্য দীর্ঘ। তাহলে হস্য দীর্ঘর সাথে হস্য আর দীর্ঘ যদি যুক্ত হয়, সব সময় কি হবে? দীর্ঘকার হবে, সব সময়ের জন্য দীর্ঘকার হবে। দেখো হস্য বা হস্যর সাথে হস্য হয়ে দীর্ঘ, হস্যর সাথে দীর্ঘ দীর্ঘ, হস্য দীর্ঘর সাথে হস্য হয়ে দীর্ঘ, দীর্ঘর সাথে দীর্ঘ হয়ে দীর্ঘ। উদাহরণগুলো দেখো, এগুলো বোঝা যাচ্ছে সবার স্পষ্ট? উদাহরণগুলো দেখো,
মরু, মর রয় হস্যু, মরু, মর রয় হস্যু। তাহলে দেখো আমরা কখনোই কিন্তু মরু এই সিঙ্গেল শব্দটা মর রয়ে দীর্ঘ বলতে পারবো না। এটাই আমি বারবার তোমাদেরকে বোঝাতে চাইছি। মরু যদি সিঙ্গেল ওয়ার্ড যদি হয় তাহলে এর অর্থটা ম রয়ে দীর্ঘ কখনোই হবে না, ম রয়ে হস্যই হবে। কিন্তু ম রয়ে হস্য মরু যুক্ত উদ্যান যখন আমি মরুদ্যান বলবো, এইখানে কিন্তু আর হস্য নেই। মরুদ্যান শব্দতে কিন্তু আর হস্য নেই, মরুদ্যান শব্দতে কি হয়ে যাচ্ছে? দীর্ঘ। দেখেন ভালো করে, মরু যুক্ত উদ্যান, মরুদ্যান। কি হলো? হস্যুর সাথে হস্য মিলে দীর্ঘ হয়ে গেছে। এখানে মরুদ্যান, মরু বানান লিখতে গেলে ম রয় হস্য লিখবো, কিন্তু মরুদ্যান বানান লিখতে গেলে ম রয়ে দীর্ঘ দয়ে জফলা আকার দন্তের ন। ক্লিয়ার না? যদি মর রয় হস্য করে দিই আমাদের সন্ধিগত ভাবে ভুল হয়ে যাবে, শব্দটা সন্ধিগত ভাবে বানান ভুল হয়ে যাবে। মর রয় দীর্ঘ দয়ে জফলা আকার দন্তের ন, মরুদ্যান। মধুৎসব বলো, মধুৎসব। দেখেন মধুযুক্ত উৎসব, মধুযুক্ত উৎসব। লঘুর্মি, লঘু হস্য আছে, এখানে দীর্ঘ আছে, লঘুর্মি, লঘু যুক্ত উর্মি। দেখো লঘুর্মি দীর্ঘকার আছে। সিন্ধুর্মি, এখানে কিন্তু সিন্ধু যুক্ত দীর্ঘ আছে। সিন্ধু, সিন্ধু যুক্ত উর্মি দীর্ঘ ময়রে ফসি। উর্মি বানান সব সময় কিন্তু দীর্ঘ হবে, সব সময় দীর্ঘ হবে উর্মি বানানটা। বধূদয়, দেখো বধূদয়, বধূ যুক্ত উদয়, বধূদয়। বলো বধূক্তি, তাহলে বধূ, বধয়স লিখবো না ধয় দীর্ঘ লিখবো? বলো স্যার বধূদয় বানানটা এটা দীর্ঘ হয়েছে, প্রথমে বধূ বানানটা দীর্ঘ আছে, আমার সন্ধি বিচ্ছেদের সময়তেও দীর্ঘ হস্য হচ্ছে। এইগুলা একটুখানি দেখবে। দেখো এই যে বধূ বানানটাতে ভালো করে দেখো, এই চিবি করো না, বধূ বানানটাতে হ্যাঁ সন্ধিবদ্ধ হয়ে তো দীর্ঘ তো আছেই আছে, এটা তো নিয়ম থাকবেই। কিন্তু যখন আমরা বধূ লিখবো, দেখো এখানে দেখো বধূ বধ হয়ে দীর্ঘ হয়ে যাবে, বধূ যুক্ত উক্তি, ব ধয়ে দীর্ঘ বধূ। বধূ বানান কি বধ হয় হস্য নয়, বধ হয়ে দীর্ঘ বধূ। চলো সরজুর্মি, সরয়ু, সরয়ু দন্তেশ্বর র অন্তস্থয় দীর্ঘ, সরয়ু যুক্ত উর্মি, সরয়ুর্মি। ভূর, ভূ যুক্ত ঊর্ধ্বে, বলো কি হবে? ভূ যুক্ত ঊর্ধ্বে, ভূ যুক্ত ঊর্ধ্বে কি হবে? ঊর্ধ্ব হবে দীর্ঘ, হ্যাঁ ভয়ে দীর্ঘ হয়ে গেল, ভয়ে দীর্ঘ দয়ে ধয়ে বয়ে রেপ একার, ভূর্ধে, ভূর্ধে ভয়ে দীর্ঘ ধয়ে বয়ে রেপ একার, ভূর্ধে। ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার কিনা বলো? চলো আসছে এরপরে আবার ফের রিটার্ন এলাম অ কে নিয়ে। আগে আমি সূত্রতে দেখেছিলাম অ বা আ এর সাথে অ বা আ থাকলে অবে সব সময় কি হয় না আ হয়। এখানে দেখছি এরপরে অ বা আ এর সাথে যদি অ বা আ না থেকে যদি হস্যই দীর্ঘই থাকে, অ বা আ এর সাথে যদি অ বা আ না থেকে যদি হস্যই দীর্ঘই থাকে, তাহলে সব সময়ের জন্য কি হবে? এ হবে, এ। সব সময়ের জন্য কি হবে? এ হবে। তাহলে দেখো এই সূত্রগুলো কি, দেখো এখানে স্বযুক্ত ইচ্ছা কি হচ্ছে, এখানে অকারের সাথে ভালো করে দেখো, এখানে অকারের সাথে হস্যিকার যুক্ত হচ্ছে, নিয়ে একার হচ্ছে। তাহলে স্বযুক্ত ইচ্ছা মানে হচ্ছে স্বেচ্ছা। এই একারটা কোথায় হয়ে যাচ্ছে? এটা পূর্ব পদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে স্বেচ্ছা। বলো শুভেচ্ছা কি হবে? শুভযুক্ত যুক্ত ইচ্ছা। আচ্ছা এই সূত্রটার একটা আমি সংক্ষিপ্ত রূপ তোমাদেরকে আমি জানাতে পারি। সেটা কি বলতো? সেটা কি হবে? শব্দের মধ্যে যেখানেই দেখবে এই যে একার রয়েছে, এই একার মানেই কিন্তু কি এই অ বা আ হবে ওখানে। ঠিক আছে? যেমন দেবেন্দ্র, এখানে কি হবে? দেবেন্দ্র, দেব। অপযুক্ত ইচ্ছা, অপেক্ষা,
তাহলে অ এর সাথে কি আছে, যদি দীর্ঘই বা হর্ষই থাকে তাহলে একার হবে। বলো গণেশ। গণযুক্ত ইস। ইস বানান কি দীর্ঘ আমরা আগে পড়েছি। দীর্ঘই। ভেরি গুড। নাগেশ্বর বলো না। যুক্ত ঈশ্বর। ঈশ্বর। ভেরি গুড। যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, যথাযুক্ত ইষ্ট যথেষ্ট। দ্বারকেন্দু বলো কি হবে? দ্বারক নয়, দ্বারকা। দ্বারকা একটা স্থানের নাম। দ্বারকা যুক্ত ইন্দু, দ্বারকেন্দু। দ্বারকা যুক্ত ঈশ্বর কি হবে? দ্বারকেশ্বর। মহেশ্বর বলো মহ না মহা? মহাযুক্ত ঈশ্বর। ভেরি গুড। মহাযুক্ত ঈশ্বর। বসুধেশ্বর বলো বসুধা যুক্ত ঈশ্বর। বসুধা যুক্ত ঈশ্বর, রাইট। চলো নেক্সট। এরপরে এটা আরেকবার বোঝাবেন স্যার? এটা আরেকবার বললে ভালো হয়। কোনটা বলো? স্যার সহজ ভাষায় যেটা আপনি বললেন সেটা। একার হলো কিন্তু এইগুলো হর্ষইকার দীর্ঘইকার হয়ে গেল। আরেকবার বলো। এই যেমন মহেশ্বর, মহেশ্বর, বসুধেশ্বর এইগুলো, এগুলো কি? এইগুলো হর্ষইকার দীর্ঘইকার হলো কিন্তু আগের গুলো একার হলো কিভাবে? কোনগুলো আকার গুলা হর্ষইকার কি বুঝতে পারছি না, বলো। যেমন স্যার স্বেচ্ছা, স্বেচ্ছা বানানটা সযুক্ত ইচ্ছা, শুভেচ্ছা। এখানে অকার আছে আর এখানে হর্ষিকার আছে, তাহলে অ আর হর্ষি মিলে এ হয়। তাহলে এটা কোথায় বসবে? এর সাথে বসবে, পূর্ব পদের সাথে বসবে, দেখো তাই না? সেরকম শুভযুক্ত ইচ্ছা, তাহলে অ আছে আর হর্ষই আছে, তাহলে একার হয়ে যাবে। তাহলে একারটা কোথায় বসবে? দেখো এখানে পূর্ব পদের শেষ বর্ণের সাথে বসে গেছে, দেখো শুভেচ্ছা, দেখো ভয়ে একার হয়ে গেছে। মহাযুক্ত ঈশ্বর, তাহলে এখানে আকার আছে, এখানে আযুক্ত দীর্ঘই আছে, তাহলে আযুক্ত দীর্ঘই মানে একার, তাহলে একারটা কোথায় বসবে? এই আগের সাথে বসে যাবে, হয়ের সাথে বসবে। এই আকার আর দীর্ঘইকার মিলে তো একার হচ্ছে, তখন এই আকারটার কোনো অস্তিত্ব থাকবে না, এই দুটো মিলে তো একার হয়ে যাচ্ছে, সেই জন্য হয়ে একার হয়ে গেল। এটা মহেশ্বর। বোঝা গেল? চলো খুবই সহজ। অযুক্ত হস্যু, অযুক্ত দীর্ঘ, আযুক্ত হস্যু, আযুক্ত দীর্ঘ, অর্থাৎ অ বা আয়ের সাথে, অ বা আয়ের সাথে যদি হস্যু অথবা দীর্ঘ থাকে তাহলে সব সময় হয়ে যাবে ওকার। সব সময় কি হয়ে যাবে? ওকার। ঠিক আছে না? সব সময় কি হয়ে যাবে? ওকার। দেখো কাব্য যুক্ত উদ্যান, তাহলে এখানে কি আছে? অ আছে। দেখো এই জায়গায় প্রথমটা ব্যাখ্যা করে দিচ্ছি, এখানে অ আছে, তারপরে কি আছে? হস্য আছে, তাহলে সবসময় কি হবে? ওকার হবে। সবসময় কি হবে? ওকার। তাহলে এই ওকারটা কোথায় বসবে? পূর্বপদের শেষ বর্ণের সাথে বসবে। তাহলে দেখো কাব্য ছিল এখানে, তাহলে যখন সন্ধি যুক্ত পদ হবে তখন কয়াকার বয়ে জ ফলা ওকার হয়ে গেল কাব্যোদ্যান। এই যে অ, এখানে যে অটা রয়েছে আর এখানে যে হর্ষ রয়েছে, এই দুটো মিলে ওকার, এই অ আর হর্ষ মিলে ওকার। এখানে কিন্তু আর অয়ের বা আয়ের কোনো ভূমিকা থাকবে না, তাহলে টোটালটা ওকার হয়ে গেল। তাহলে দেখো কাব্যোদ্যান। রাসযুক্ত উৎসব, তাহলে রাসযুক্ত উৎসবে কি আছে? অযুক্ত হস্য আছে, দেখো অযুক্ত হস্য মানে ওকার। তাহলে দেখো রাসোৎসব, তাহলে এখানে দেখো ওকারটা কোথায় বসলো? শেষ যে বর্ণটা রয়েছে দন্তস্ব তার সাথে ওকার হয়ে গেল, দেখো রাসোৎসব। ক্লিয়ার না? বলো রসোত্তীর্ণ, বলো কি হবে? রসোত্তীর্ণ। রসযুক্ত উত্তীর্ণ, রসযুক্ত উত্তীর্ণ, রসোত্তীর্ণ। চঞ্চল যুক্ত উর্মি, চঞ্চলোর্মি। দেখো ভালো করে বানানটা, চঞ্চল, এখানে শেষ বর্ণ হচ্ছে ল, আর এখানে অ আছে আর দীর্ঘ আছে, নিয়ে অ আর দীর্ঘ মিলে এখানে এইটাতে দেখো অ আর দীর্ঘ মিলে হ্যাঁ কি হচ্ছে? ওকার হচ্ছে। অ আর দীর্ঘ মিলে ওকার হচ্ছে, নিয়ে ওকারটা কোথায় বসছে? দেখো শেষ বর্ণের সাথে বসে যাচ্ছে, তাহলে চঞ্চলোর্মি। তাহলে বলো চলোর্মি কি হবে? চলযুক্ত উর্মি, দীর্ঘ ময়রে ফাঁসি। বলো সাগরমি। সাগরযুক্ত উর্মি। দেখো এইটা দেখো খুব ভালো করে ব্যাখ্যাটা পড়ো। কথাযুক্ত উপকথন, তাহলে দেখো এখানে আকারের সাথে, এখানে আকারের সাথে হস্যকার হয়েছে, তাহলে আমরা জানি ওকার হবে।
তাই না, ওকার হবে। তাহলে এই ওকারটা কোথায় বসবে? পূর্বপদে যে শেষ শব্দটা রয়েছে তার সাথে বসে গেল। তাহলে কথয় ওকার হয়ে গেল। দেখো কথা আর থাকলো না, কথয় ওকার হয়ে গেল। তারপর থেকে এইখান থেকে যা আছে তাই হয়ে গেল, এই হস্যটা বাদ দিয়ে এখান থেকে যা আছে তাই হয়ে গেল। তাহলে কথোপকথন, কথোপকথন সন্ধি বিচ্ছেদ করলে হয় কথা যুক্ত উপকথন। ঠিক আছে না? কোনো অসুবিধা আছে নি? দেখো থাকলেই বলবে, কোনো অসুবিধা আছে নি? দেখো তারপরে তো আসছি আরো জটিলতায় আসছি আস্তে আস্তে। তাহলে বলো যথাযুক্ত উচিত কি হবে? যথোচিত। দেখেন ভালো করে, যথাযুক্ত উচিত। তাহলে এখানে আকারের সাথে হস্যকার নিয়ে ওকার হবে। তাহলে ওকারটা কোথায় হবে না শেষ বর্ণের সাথে হবে, সেটা যথোচিত। হস্যটা বাদ দিয়ে তারপরে যা আছে তাই। বলো দুর্গোৎসব। দুর্গা যুক্ত উৎসব। যথোপযুক্ত বলো, নবাযুক্ত উরা কি হবে? নবরা। নবাযুক্ত উরা, নবরা। এখানে অনেক সময় নব থাকে, নব, ঠিক আছে, এখানে কিন্তু অনেক সময় নব থাকে, কিন্তু নব হবে না, নবা হবে সবসময়, নবা। নবরা একটা তোমার কি বলবো, এটা একটা যেহেতু ফিমেল ওয়ার্ড মানে স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে নবা ইউজ করেছে ভাষাবিদরা। তাহলে নবা যুক্ত উরা, নবরা। মহর্মি বলো, মহর্মি। ঠিক আছে। মহল্লাসে বলো, মহল্লাসে, মহা যুক্ত উল্লাসে। ওকে, চলো নেক্সট সূত্র চলে যাই আমরা। মাথাটা একটু ঠান্ডা করে নাও এই জায়গায়। এই মাইকটা অফ করে দে তোরে চান্দু, মাইকটা অফ করে দে। একটু মাথা ঠান্ডা ঠান্ডা। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। ওই আগের দিন যে আপনি মক টেস্টের গ্রামার গুলো দিয়েছিলেন ওটা একটু ডিসকাস করে দেবেন, অ্যানসার গুলো। আচ্ছা আচ্ছা, 30টা কোশ্চেন না? হ্যাঁ। কেমন কোশ্চেন গুলো ছিল রে? হ্যাঁ করেছি সবই মোটামুটি, এবার ভালোই ছিল। ভালো ছিল স্যার। হ্যাঁ, একবার অ্যানসার গুলো বলে দেবেন। ঠিক আছে ঠিক আছে। মাথাটা ঠান্ডা হয়েছে? স্যার কথাগুলো ইকো হচ্ছে তো আপনার? হ্যাঁ ওই মাইক অন আছে, মাইক অন আছে বলে ইকো হচ্ছে। চাঁদুরা মাইক অন করে রেখেছে তাই হচ্ছে। স্যার আজকে পিডিএফ এর রেকর্ডিংটা আজকেই দেবেন। কেন? নতুন নতুন তো দিয়ে ফের করে নেবো আজকেই, তাহলে মনে থেকে যাবে ওই জন্য। এই কে রে তুই? দেখেন কথাটা কিন্তু ঠিকই বলেছে। কিরকম? মানে কারেন্ট পড়লে কি বলতো, একবার ভালো মাথায় আরো বেশি ভালো ঢুকে যাবে, তো তারপরে যদি আবার কখনো পড়ি না, বেশিক্ষণ পড়তে হয় না, একবার পড়লেই হয়ে যায়। আর স্যার এইগুলো আমরা মানে আন্দাজে করেছি আগে, মানে মুখস্থ টাইপের, কিন্তু এখন আমি ক্লাস শেষে 5 জনকে 5টা সূত্র জিজ্ঞাসা করব, যদি বলতে পারে তাহলে আজকেই দিয়ে দেবো, না হলে দেবো না। যে কোনো 5টা সূত্র বললি। ঠিক আছে দাদা। 5 জনকে আমি বেছে বেছে জিজ্ঞাসা করব, কিন্তু যদি বলতে পারে তাহলে কিন্তু ফাইনাল। আজকে রেকর্ডিং আজকে দেবো, তাতে যদি আমার রাত 12টা হয়ে যায় আমি জেগে থাকবো। ক্লাস শেষ হওয়ার আগে লেফট নিয়ে নেবো তাহলে। না না দাদা থাকবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিস না তোরা, এটা কিন্তু চলবে না। না বলছি তো থাকবো দাদা। ঠিক আছে চলো, মাথা ঠান্ডা, বিকুল। আমরা প্রথমে পড়েছিলাম অকারের সাথে, অকার কিংবা আকারের সাথে যদি অকার বা আকার থাকে তাহলে কি কার হয়? আকার হয়। ভেরি গুড। তার নেক্সট পড়লাম অকার বা আকারের সাথে যদি হস্যইকার বা দীর্ঘইকার থাকে তাহলে কি হয়? একার হয়। ভেরি গুড। এরপরে আমরা চলে এসেছি অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে মামুনি, তাহলে কি হয়ে যাবে? আর কোনো কার হবে না, দুটো মিলিয়ে একটা পদ তৈরি হয়ে গেল। অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে
তাহলে উভয়ে মিলে অর হয়ে যায়, অর কি হয়ে যায়, উভয় মিলে অর হয়ে যায়, অর। অকার এর সাথে যদি রিকার থাকে তাহলে উভয়ে মিলে কি হয়ে যায়, অর হয়ে যায়, অর। আকারের সাথে যদি রিকার থাকে উভয়ে মিলে কি হয়ে যাবে, অর হয়ে যাবে। মনে থাকবে এটা? চলো তারপরেটা দেখি। বলছে এই যে অর হলো, আমরা আমরা আগেরটাতে কি দেখতাম যে অ এর সাথে হর্ষই যুক্ত হয়ে একার হয়ে যাচ্ছে, তাহলে একারটা কোথায় বসতো বলো, কোথায় বসবে একারটা? আরে বাবা, অকারের পদের শেষ বর্ণে। হর্ষইকার যুক্ত হলে একার হচ্ছিল, অহর্ষই মিলে এ হচ্ছিল, তো এই একারটা কোথায় বসছিল, পূর্বপদে। চলে যাচ্ছিল এখানে, ফ্যাট করে এখানে চলে যাচ্ছিল। এরপরে তো আর একটা কার নেই, এখানে অ আছে আবার র আছে, অর আছে, তাহলে এই ঘটনাটা কি ঘটাবে দেখো, ভালো করে দেখো। এই ঘটনাটা, এই যে অর উৎপন্ন হলো, এই অরের যে অ, এই অরের যে অ, এই অরের যে অ, সেই অটা পূর্ব বর্ণে যুক্ত হয়ে যাবে। ওকে, পূর্ব বর্ণে যুক্ত হয়ে যাবে মানে পূর্ব পদে। এবং এই যে অরের যে র, সেই রটা রেফ হয়ে পরবর্ণের মাথায় চলে যাবে, রেফ হয়ে কি হবে, পরবর্ণের মাথায় চলে যাবে। আবার বলো, তাহলে অ এর সাথে বা আয়ের সাথে যদি রিকার থাকে তাহলে হবে অর, এই অরের অটা পূর্ব বর্ণের সাথে যুক্ত হবে আর রটা পরবর্ণের মাথায় যাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? এই পর্যন্ত ভাষাটা ক্লিয়ার? এরপর আমরা ব্যাখ্যাটা দেখব। ভাষাটা ক্লিয়ার নাকি বলো? স্যার নাগিন হয়ে যাচ্ছেন নাকি? চলো দেখো, দেখো একটা উদাহরণ দেখো। দেবযুক্ত ঋষি, বলেন এখানে কোন কারের সাথে কোন কার যুক্ত হয়েছে, কোন কারের অযুক্ত রি, অযুক্ত রি। ভেরি গুড, অকারের অকারের সাথে সঙ্গে রিকার। রিকার, তাহলে কি হবে, অর হবে মামুনি, অর হবে। তাহলে এই অটা কি হয়ে যাবে, এই অটা পূর্বপদ যে আছে সেই পূর্বপদের যে শেষ বর্ণ আছে তার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে পূর্বপদের শেষ বর্ণ কি আছে, ব আছে, ব। আচ্ছা, ব এর সাথে যদি অ যুক্ত হয় কিছু হবে না স্যার, না স্যার। বয় হবে। বয়ের সাথে যদি আ যুক্ত হয় কি হবে, বয়ের সাথে আ, বা, ও। তাহলে এর কোনো পরিবর্তন হবে না। ও মা চুপ করো না, হাট। এই যে অকার রয়েছে, এই যে অর হলো অর, এই অটা কি হলো, পূর্ব পদের সাথে সেট করে এখানে অ এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে দয়কার বয়ের সাথে অযুক্ত হলে দেবই হয়ে গেল, দেব। এরপরে এই যে রটা, সেই রটা কি বলেছে, পরবর্ণের মাথায় চলে গেল, পরবর্ণের মাথায়। দেখো এখানে কিন্তু রি আর থাকবে না মামুনি, কারণ এই অকার আর রিকার মিলেমিশে একাকার, এই অকার আর রিকার মিলেমিশে একাকার। পরে থাকবে কি, মধ্যাহ্নশয়, পেট কাটা মধ্যাহ্নশয়ে হস্তি, তাহলে দয়ে একার ব, অকারটা বয়ের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে দেব। পরে রইলো কি, মধ্যাহ্নশয়ে হস্তি, মধ্যাহ্নশয় হস্তি, আর রটা কি হয়ে যাবে, পরবর্ণের মাথায় চলে যাবে, দেবর্ষি। এটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা যেটা মুখস্থ করে এসেছো না, স্যার দেবর্ষি, আরে বাবা আমি তো 5-এ পড়েছি দেবযুক্ত দেশে, তো মুখস্থ করে চলে এসেছি। কিন্তু মামুনি শোনো, আর ওগুলা পড়বে না, তুমি মাস্টার হবে। তুমি কি হবে, মাস্টার হবে, মাস্টার। তাহলে মাস্টার পরীক্ষার আর ওই দেবযুক্ত ঋষি নিয়ে 4টা অপশন, দেবযুক্ত ঋষি, দেবাযুক্ত ঋষি, দেবযুক্ত ঋষি, এই সব অপশন আর আসবে না। ওটা দু তিনটে থাকবে, হয়তো একটা দুটো থাকবে, তোমাকে দিবে এটা। তো এটা ভালো করে বুঝতে হবে। বলেন তো এটা আর কোনো অসুবিধা আছে কিনা বলো, তারপরে আমি আবার ব্যাখ্যা করব নেক্সট। এটা প্রথমের উদাহরণটা কোনো অসুবিধা আছে কিনা বলো, কোনো অসুবিধা থাকলে বলবে, একদম চোখ মুজে বলবে। এরপর এরকম এই ব্যাখ্যা তুমি আর জীবন থাকতে, জীবনেও পৃথিবীতে কোনো ক্লাসে পাবে না। তাহলে স্যার আগে যেগুলো শিখেছি সেগুলো তো পুরো ভুলে যাবো।
কেন, তোর কষ্ট হচ্ছে? এইটা দেখে ওইটা আর মনেই আসছে না। ও, সে তো তোর ধর্ম এটা। দেখ রে অভিক, দেখ তোর গলা শুনে আমি বলে দিলাম, আমার কিন্তু কোনো চ্যাট নেই। তোর গলা শুনে বলছি, তুই অভিক। থ্যাংক ইউ স্যার। তোর মুর্শিদাবাদ বাড়ি, তোর বাবা খুব ভালো লোক। হ্যাঁ, এই কোথায় আছিস তুই? এই বাড়িতে। হ্যাঁ, ওই শব্দ উঠলো যখনই প্যাক করে। হ্যাঁ, অভিকার নেই। কুকুর আছে, কুকুর আছে। কোথায় কুটুরা? কুকুর আছে, কুকুর। হ্যাঁ রে, আমাকে কুকুরের আওয়াজ শেখাচ্ছিস? ওটা বাসের আওয়াজ পেলাম, তুই বাসে আসছিস? হুম, স্যার ওর কি আর একটা বাড়ি? কোন বাড়িতে আছে দেখুন। এই দেখুন, দেখালেন? বেশি চাপ দিস না ওকে। দেখ, এই দেখালেন, দেখালেন? ওর অনেক জায়গায় বাড়ি, কলকাতা অনেক জায়গায় বাড়ি আছে। এই এই অভিক, বল এটা কি হবে? বিপ্রযুক্ত ঋষি আছে, বলো কি হবে? বলো, বিপ্রযুক্ত ঋষি আছে। দেখেন, একবার দেখেন, এইখানে অ আছে আর রিকার আছে, এটা মিলে হয়ে গেল অর। এই অটা কি হবে? এই পূর্ব পদের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে আমি লিখবো বিপ্র। অযুক্ত হওয়া মানে যা আছে তাই, মামুনি, কোনো চেঞ্জ নেই। তারপরে কি আছে? এই অকারের সাথে রিকার মিলেমিশে একাকার বলেছি, অকারের সাথে রিকার মিলেমিশে একাকার, তাহলে এই রিটা আর ধরবো না। তারপরে আমি মধ্যনেশয় হস্যি লিখে দিলাম। আর এই রটা বলেছে এখানে দেখো, রেপ হয়ে, রেপ রটা কি হয়ে যাবে? রেপ হয়ে পরবর্ণের মাথায় চলে যাবে, তাহলে পরবর্ণের মাথায় রেপ, বিপ্রসি। ক্লিয়ার না? হ্যাঁ, তো ওয়েট ওয়েট ওয়েট, একটা মামুনির নাম করি। বারে বারে মামুনির নাম করছেন, একটু ছোকরা দুটো নাম করুন। তোমাদের অনেক নাম করার লোক আছে। এই রিয়া নন্দী আছিস? নেই। পারসোনা খাতুন আছিস? ভেরি গুড। তবে এরকম ডাকলে সারা দিবি, তবে তো ভালো লাগবে। আর না হলে ক্লাস করতে করতে কোথায় চলে যাস রে তোরা, সবজি কাটতে? হ্যাঁ, স্যার আমি কিন্তু বাড়িতে আছি, বাইরে নয়। বলো, উত্তম যুক্ত ঋণ কি হবে? ব্যাখ্যা করে বলো, তুমি যা বলবো আমি তাই লিখবো। সন্ধিবদ্ধ পদ করলে কি হবে? উত্তম যুক্ত ঋণ বলেন, উত্তম যুক্ত ঋণ সন্ধি। উত্তমর্ণ। বলেন বলেন, বানান বলেন, কি হবে লিখবে বলেন? উত্তমর্ণ। হস্যু তয় তয়ে ম নাকি? তারপরে মধ্যনয় রেফ। ওরে সাবাস, কি দিলি রে! ভূভারতে কেউ পারেনি এটা। উত্তমর্ণ, উত্তমর্ণ কি করে হলো? ব্যাখ্যা করি। অভিক ব্যাখ্যা করতে পারবি? এই যে না না, এই যে কে প্রথমে বললো গলাটা, দেখি বলতো, বলবো বলে। হ্যাঁ বল। উত্তম মানে এখানে অ আছে, অ আর রি এর জন্য হর্ষ তয় তয় ম, আর পরে ওই রেপটা যুক্ত হলো, মধ্যনয় রেপ। এখানে অ এর সাথে রিকার আছে, তাহলে কি হ্যাঁ, হবে? অর অর অরটা হলো কি হয়ে যাবে? ময়ের সাথে যুক্ত হবে। আর রটা কি হয়ে যাবে? এই মধ্যনের সাথে যুক্ত হয়ে যাবে। মধ্যনয়ের সাথে যুক্ত হয়ে ভালো, যাবে। ভরতস্বর, এটা কি হবে? ভরতর্ষভ হবে। মধ্যনয় রেপ ভ। কোথায় হবে? মধ্য রেপটা কোথায় হবে মামুনি?
ভেরি গুড, ভয়ের মাথায় হবে না। দেখো মহাযুক্ত ঋষি, মহর্ষি, মহাযুক্ত ঋষভ কি হবে? মহাযুক্ত ঋষভ কি হবে? এই দেখেন, ভালো করে বুঝবেন এই জায়গাটা কি হবে? মহোৎসব। ম হয়াকার নাকি? না স্যার, শুধু আকার হবে না। দেখেন এটা কি না? হ্যাঁ, সেকেন্ড রুলটা। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, এটা সেকেন্ড রুলটা, ভেরি গুড, তাও বলে দিলি। আচ্ছা রাজর্ষি কি হবে? রাজযুক্ত ঋষি। রাজাযুক্ত ঋষি, রাজর্ষি। ক্লিয়ার এই পর্যন্ত সবার? সবার ক্লিয়ার, কোনো চাপ নেই? স্যার একটা প্রশ্ন করবো? অবশ্যই। স্যার ওই যে উত্তম দিন আছে না, উত্তম যুক্ত ঋণ, হ্যাঁ, তো ওটা তো মূর্ধন্য আছে, ঋণ মূর্ধন্য, কিন্তু আমরা যদি ঋণ বানান যখন লিখি তখন তো আমরা রি আর দন্তন্য করি, তাহলে কি করে বুঝবো যে এটা তো দুটোরই মানে হচ্ছে, এখানে মূর্ধন্য দিচ্ছে, আবার আমরা যখন ঋণ বানান লিখি তখন রি আর দন্তন্য লিখি? এটা জানতে গেলে তোমাকে কি করতে হবে? ঋণ বানান কি রি দন্তন্য তোমাকে কে বলেছে? না স্যার, মূর্ধন্য। রি রয়ের পরে মূর্ধন্য হবে সব সময় আমাদের নত্ব বিধান অনুসারে। নত্ব বিধান জানো? নত্ব বিধানে বলা আছে রি বা রয়ের পরে দন্তন্য নয়, সব সময় কি হবে? মূর্ধন্য হয়। তো ওটা মূর্ধন্য, ঋণের দন্তন্য নয়। যে বইটা পড়েছো সে ভুল বলেছে। ওকে, চলো নেক্সট। এরপর আসছে এই ঋটা পরে যদি ঋত থাকে, অ বা আয়ের পরে যদি ঋত হয়, এখন আর ঋ নয়, ঋত যদি হয়, হ্যাঁ ঋটা থাকছে অবশ্যই, কিন্তু তারপরে যদি ত হয়, মানে ঋত শব্দের ঋ থাকলে করণ তৎপুরুষ সমাসে উভয়ে মিলে আর হয় আর, তাহলে কি হয়ে যাবে? আগেরটা দেখেছিলাম অ আর ঋ মিলে অর হয়েছিল, এখন অ আর ঋত মিলে আর হবে আর, আর ও আর, জটিলতা বাড়ছে। কি হচ্ছে? আর ঋত মিলে আর হবে। তাহলে কোনগুলা ঋত? ঋত মানে অ্যাকচুয়ালি ঋত বলতে আমরা যেগুলা শব্দগুলাতে দেখবো, ঋত শব্দের অর্থ হচ্ছে পীড়িত বোঝায়। পীড়িত, কি বললাম? পীড়িত। শীতার্ত মানে শীতের দ্বারা আর্ত, শীতার্ত মানে শীতের দ্বারা আর্ত, মানে সে পীড়িত। আর্ত মানে হচ্ছে পীড়িত বোঝাচ্ছে, কোন একটা শীত থেকে সে শীতে কাঁপছে, দুঃখে কাঁপছে, ভয়ে কাঁপছে, হ্যাঁ, মানে অর্থাৎ পীড়িত বোঝাচ্ছে। সেই পীড়িত অর্থে যদি ঋত থাকে, পীড়িত অর্থে ঋত যদি থাকে, তবে কিন্তু আর হবে, অর হবে না, তখন তখন হয়ে যাবে আর। বলেন কি বুঝলেন? যদি অ বা আয়ের সাথে ঋ নয়, ঋ এর পর যদি ঋত থাকে, ঋতটা কখন হবে? এই যে শব্দগুলা দেখতে পাচ্ছ না, শীতার্ত, হিমার্ত, তৃষ্ণার্ত, এই যে আর্ত বোঝাচ্ছে, এই আর্ত অর্থে যদি ঋত শব্দটা এখানে যুক্ত হয়ে যায় অ বা আয়ের সাথে, তখন আর হয়ে যাবে আর, আরো আর হবে। ঠিক একই নিয়মে, আগের নিয়মের মতোই এই আটা কি হবে? পূর্ব পদের সাথে যুক্ত হয়ে যাবে, আর রটা পরপর্ণের মাথায় গিয়ে চাপবে। উদাহরণ দেখেন, শীত যুক্ত ঋত, তাহলে এখানে অকার আছে, যুক্ত ঋত আছে, অকার আর ঋত থাকলে কি হয়ে যাবে? আমরা জানি আর হবে। তাহলে এই আটা কি হয়ে যাবে? এই যে শীত আছে এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে সীতা। আর এই যে রটা আছে, এই পরবর্ণের এই যে ত রয়েছে, পরবর্ণ প্রথম বর্ণটা ত এখানে, কারণ এই অ আর ঋ মিলেমিশে একাকার। বলেছি ঋটার কখন মান থাকবে না, তার আর মান নেই, তাহলে তার পরের বর্ণটার মাথায় চলে যাবে, তাহলে ত এর চিতার্থ। বলেন ব্যাখ্যাটা বুঝতে পারলেন? হ্যাঁ বলো, দুঃখযুক্ত ঋত কি হবে? তাহলে ভয়ার্থ কি হবে? ভয়যুক্ত ঋত। হিমযুক্ত ঋত কি হবে? হিমার্থ। স্নেহার্থ কি হবে? বলো।
আর্ত গরু, ঋতু ঋতু সরি আর্ত কি হবে? তবে কোন কোন বইয়ে এই ঋতুর জায়গায় আর্তও দেয়। চলো ক্লিয়ার না এই দুটো, এই স্লাইডটা ওই স্লাইডটা ক্লিয়ার? হ্যাঁ, এরপরে একটা কোশ্চেন দেখায়, মজার কোশ্চেন, 2017 প্রাইমারি টেটের কোশ্চেন। নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক লয় বলেন তো? ঝটপট অ্যান্সার দেবেন, ঝটপট। কোনটা? মাইক অন করে নয় মামুনি। মহোৎসব হ্যাঁ কি রে? স্যার বাচ্চাও পড়ছে আমাদের সাথে। 2017 প্রাইমারি টেটের কোশ্চেন। সেই প্রাইমারি টেটে কয়েক লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 7,000 না 9,000 জন পাস করেছিল। এটা হচ্ছে সেই সন্ধি থেকে একটা প্রশ্ন। আপনি বলুন, যদি আপনি না জানেন সূত্রটি, জীবনে ধরতে পারবেন? এটা আমরা আগে পারতাম না। জীবনে জীবন থাকতে ধরতে পারবেন? জীবনে মানে তো জীবন থাকতে ধরতে পারবেন? আজকে পারলাম, আজকের আগের থেকে আর পারতাম না। বুঝতে পেরেছেন তাহলে কোথায় পার্থক্যটা? যদি আপনার প্রিপারেশন ক্লিয়ার থাকে, প্রিপারেশনের মধ্যে যদি কোনো জল না মেশানো থাকে, কোনো প্রশ্নই আপনার আটকাবে, পেরিয়ে যাবে, ভরাম করে পেরিয়ে চলে যাবে। তাহলে এইটা ভুল আছে। কি ভুল আছে? আমরা জানি আ এর সাথে রি যুক্ত হলে হয় মামুনি অর। এই অটা পূর্ব পদে অর্থাৎ মহার সাথে যুক্ত হয়ে যাবে। মহার সাথে হয়ে আকার সাথে যদি অযুক্ত হয়ে যায়, এই যে হয়ের সাথে যদি অযুক্ত হয়ে যায় হবে মহ। তারপরে এই আকার আর রিকার মিলেমিশে একাকার চলে এসেছে, দন্ত মূর্ধন্য স্বর ভ লিখে দেব, মূর্ধন্য স্বর ভ, আর রটা রেপ হয়ে মাথায় চলে যাবে। দেখেন ক্লিয়ার না? আর বেশি নেই, 3টে স্লাইড আছে, আর 3টে স্লাইড, 3টে কি 2টো স্লাইড আছে, তাহলে আমি ক্লাস শেষ করে দেব। চলো, আমরা অ বা আয়ের সাথে অ বা আ যুক্ত করেছি, নিয়ে বলেছি আ। অ বা আয়ের সাথে হস্যিকার যুক্ত করে বলেছি এ। অ বা আয়ের সাথে রি যুক্ত করে বলেছি অর বা আর। অ বা আয়ের সাথে একার যুক্ত করে এখন বলবো ওই। অ বা আয়ের সাথে একার বা ওইকার যুক্ত করে এখন হয়ে যাবে ওইকার। জন যুক্ত এক, জনৈক, জনৈক্য ব্যক্তি বলি না, জনৈক্য। জন যুক্ত এক কি হবে? জনৈক। এই যে ওই কারটা আসছে এখানে জন, এই যে অকারের সাথে এখানে একার যুক্ত হচ্ছে নিয়ে ওই কার আসছে, এই ওই কারটা কোথায় যুক্ত হবে? ওই কারটা প্রথম পদের শেষে বর্ণের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে দন্ত নয়ের সাথে ওই কার যুক্ত হয়ে গেলে জনৈক্য হয়ে যায়। বলো হিতৈষণা। স্যার হিত যুক্ত এসো না, হিত যুক্ত এসো না, এসো না, হিত যুক্ত এসো না, হিতৈষণা। মত যুক্ত ঐক্য, মতৈক্য। চিত্তৈশ্বর্য বলো কি হবে? চিত্তযুক্ত ঐশ্বর্য, বলো রাজৈশ্বর্য। হ্যাঁ, এখানে কিন্তু আর রাজা হবে না, এখানে কিন্তু আর রাজা হবে না, রাজ। বলছি এই যে চিত্তৈশ্বর্য, এইটা যে ঐশ্বর্য হলো, কিন্তু হিতৈষণা এটাতে হেব যুক্ত এসো না কেন হলো? এটা এ হলো, এটা ওই হলো কেন? ওইটাই শব্দর, এটাই আসল শব্দ এসো না। ঐশ্বর্য কখনো হয়? ঐশ্বর্যই তো হয়। হ্যাঁ, ঐশ্বর্য যেমন ঐকার আছে,
হয় না, সেরকম এ সোনাতে এই হবে, ওই সোনা কেন হবে মামু? স্যার দুটোরই তো মানে থাকে, তবে তো হয়। শব্দভেদে এটা পার্থক্য হবে। হ্যাঁ অবশ্যই হবে। সদাযুক্ত এব সদৈব, তথাযুক্ত এব তথৈব। তাহলে বলো বসুধৈব কি হবে? বসুধা যুক্ত ভেরি গুড। বসুধা যুক্ত এব। ঐব কেন হবে বলো? ঐব কেন হবে? ঐব শব্দ এব। মহাযুক্ত ঐশ্বর্য মহৈশ্বর্য মহৈরাবত, বলো মহাযুক্ত মহাযুক্ত ঐরাবত। ঐরাবত। ক্লিয়ার? চলো সেভ। এরপরে এই একটা পৃথিবীতে সন্ধি বিচ্ছেদের শেষ, এটাই এই একটা দেখি শেষ তো, হ্যাঁ শেষ। এই স্বরসন্ধি এখানেই শেষ করব। এই একটা সন্ধি বিচ্ছেদের একটা রুলস আছে। কোটি 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 ছেলে মেয়ে এখানে ভুল করে। কি ভুল করে? তারা জানেই না শব্দের বানান কোনটা। এই যে ঔষধ, শুধু এইটুকু মনে রাখবে বাবু, চাঁদু গো, শুধু এটা মনে রাখবে, ঔষধ আর ঔষধি। ঔষধি নয়, কি বললাম? ঔষধি নয়, কখনো কখনো ঔষধি হবে না। কি হবে? স্যার দেখাই যাচ্ছে না লেখাগুলো। আর বাবারে, এই একটা বানান লিখলাম যে বলছি দেখাই যাচ্ছে না। এত তোরা মানে কি করে চলিস রে? এই যে ঔষধি, এই ঔষধি বানানটা একদম ভুল বানান। সঠিক বানানটা কি? ঔষধি। ঔষধি, কি বললাম? ঔষধি। ঔষধি কখনোই নয়, ঔষধি। আর ঔষধ বানানো হবে ও, আর ঔষধি বানানো হবে ও। এই দুটো তুমি যদি মনে রাখতে পেরেছো, বেঁচে গেছো। আর না হলে কোটি কোটি বার ভুল হবে, কোটি কোটি বার ভুল হবে। তাহলে বলেন বনৌষধি, বলেন বনৌষধি কি হবে? বনযুক্ত ঔষধি। বনযুক্ত ঔষধি। বনযুক্ত ঔষধি না ঔষধি? ঔষধি। বনযুক্ত ঔষধি। বলো জলযুক্ত ওকা কি হবে? অ এর সাথে ওকার আছে, কি হবে? জলৌকা। বলো অমৃত, অমৃতৌষধ। স্যার জলৌকা মানে কি? অমৃত যুক্ত ঔষধ হবে না ঔষধ হবে? কি হবে? ঔষধ। বলো মহাযুক্ত ঔষধ কি হবে? মহৌষধ। মহাযুক্ত ঔদার্য কি হবে? মহৌদার্য। মহৌষধি বলো কি হবে? ঔষধি। এটা ঠিক লিখলাম? ঠিক লিখি নাই? আমার কিন্তু সন্ধির অপশনে এটাও থাকবে, কিন্তু এটা মনে রাখবে সব সময়, মহাযুক্ত ঔষধি হবে। মহাযুক্ত ঔৎসুক্য, মহৌৎসুক্য, মহৌৎসুক্য। ঠিক আছে? তো স্বরসন্ধি এর বাইরে আর কোনো রুলস নেই। যা পড়ালাম আজকের ক্লাসে এইটুকুই। বলো কোনো অসুবিধা আছে তোমাদের মধ্যে? শেষেরটা একটু বুঝিয়ে দিন, মহৎসক্যটা। মহাযুক্ত উৎসক্ষ, এই যে আকারের সাথে কি হচ্ছে, এখানে আকারের সাথে ঔকার মিলছে, নিয়ে কি হয়ে যাচ্ছে? ঔকার হয়ে যাচ্ছে। তাহলে ঔকারটা কোথায় যুক্ত হবে? এই মহার সাথে যুক্ত হয়ে যাবে, হয়ের সাথে। তাহলে হয়ে গেল মহৌ। তারপরে ও আকার আর ঔকার মিলেমিশে একাকার বলেছি, তারপর থেকে সেটা বসে যাবে, দেখো খন্দক্ত দন্ত সুকয় যাবলা মহোৎসুক্য। একদম স্টেপ বাই স্টেপ, নিখুঁত ভাবে, কোনো গোজামিল নেই এখানে। বোঝানোতে কোনো গোজামিল পাবে না, একদম নিখুঁত, মনে হয় যেন ম্যাথের মতন রুলস করছি আমরা। হ্যাঁ বলো।
কোনটা কোনটা বললেন? জলৌকাটা একটু বুঝিয়ে দিন। জলৌকা জল যুক্ত